অবাক হওয়ার কিছুই নেই, এটা একটা পার্সেল, তাও আবার আমার নামে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আমি এতক্ষণ ভালো ছিলাম না, কারণ যেহেতু অনেকদিন আগে থেকেই পার্সেলটা অর্ডার করেছিলাম, তাই কিন্তু মনের ভিতরে একটা টেনশন থেকেই যায় যে কখন আসবে বা কখন হাতে পাবো। যখন আমি ঘুমিয়েছিলাম তখন হঠাৎ করে আমার কানে আওয়াজ গেল যে কর্নবেল বাজছিল। আমি ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখলাম যে একটা পার্সেল চলে আসছে। আর আমি তো দেখে মহা খুশি হয়ে গেলাম, কারণ যেহেতু এইটার জন্য কিন্তু আমি কিছুদিন যাবত ঘুমাতে পারছিলাম না, কারণ টেনশনই হয়। তুমি বিশেষ করে একটা কিছু অর্ডার করে দেখো যে কতটা টেনশন হয় মনের ভিতরে, কিন্তু সারাদিন ওই জিনিসটাই কাজ করে যে কখন আসবে বা কখন খুব পাবো হাতে, ভালো হবে না খারাপ হবে। তো এখন কিন্তু সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এত বড় বস্তায় আবার কি পার্সেল চলে আসতে পারে। তো যার কারণে কিন্তু আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এত বড় বস্তায় কি পার্সেল চলে আসছে। আর আমি কিন্তু এটা খুব তাড়াতাড়ি খোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু কথাই আছে না, যে কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন সেই কাজটা কিন্তু একটু লেট হবেই, এটাই স্বাভাবিক। তো তারপরেও কিন্তু আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম, আর ফাইনালি কিন্তু এটা আমি খুলতে পেরেছিলাম। কিন্তু আমার সাথে কিন্তু আমার ছেলেও বসে পড়লো পার্সেল খোলার জন্য। আর যেহেতু আমি প্রথমেই বললাম ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি পার্সেল খোলার জন্য বসে পড়েছি, তাই কিন্তু আমার অবস্থা পুরাই বেহাল। আর আমার ছেলে কিন্তু এবার সামনে এগিয়ে দেখতেছিল যে মার হাতে এত বড় বস্তায় আবার কি। তো ফাইনালি কিন্তু আমি এটা খুলতেছিলাম, আর এখানে কিন্তু অনেক কালারের থ্রি পিস ছিল। হ্যাঁ, আমি যেহেতু একটু ব্যবসা করি ছোটোখাটো, তাই কিন্তু আমি এখানে কিছুটা থ্রি পিস অর্ডার করেছিলাম, আর সেগুলোই কিন্তু এখন আমি হাতে পেয়েছি, যার কারণে কিন্তু আমি একটু বেশিই খুশি। আর আমার ছেলে কিন্তু এগুলো প্রথমবারের মতন দেখতেছিল, কারণ আমি ওর সামনে বসে কখনো এই কাজগুলো করি না, যেহেতু আজকে প্রথম চলে আসছে। আর আমি যেহেতু বেশি এক্সাইটেড ছিলাম, তাই কিন্তু আমি এটাকে খুলে ফেললাম। আর যাদের লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবে। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু তারা পাঠানোর চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। মিডিয়াম প্রাইজের ছিল, কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল এগুলো অনেক বেশি আরামদায়ক, কারণ সুতির থ্রি পিস কিন্তু আসলে এই গরমে পরতে অনেক বেশি আরামদায়ক মনে হয়। আর এতটা গরম পড়ে গেছে, আর এতটা গরমে কিন্তু এরকম পাতলা পাতলা জামা কাপড় পরতেই বেশি ভালো লাগে। আমার কাছে তো মনে হয় অনেক পুরনো জামা কাপড় যদি এখন পরতে পারতাম তাহলে হয়তো বা শান্তি পেতাম। তো যাই হোক, এখানে কিন্তু গোলাপি কালারটার উপরে কিন্তু এটাও কিন্তু সুতির জামা, কিন্তু উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা, আর এটাও কিন্তু সুতির, কিন্তু গলায় এমব্রয়ডারি কাজ করা, আর নিচে পাইপিনেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা। আর এটা কিন্তু হলুদটা তো বললামই, হলুদটা তো আমার কাছে বেশ পছন্দ হয়েছিল, কারণ এটা কোনো অকেশনে পরে যাওয়ার মতো নয় একটা ড্রেস, যার কারণে কিন্তু এটা অনেকটা বেশি ভালো লেগে গেছিলো। আর সব ড্রেসগুলোই অনেক সুন্দর, কিন্তু একটার প্রতি একটু বেশি আবেগ থাকে, তো সেটা হয়েছিল হলুদটার প্রতি। আমার কাছে ব্ল্যাকটাও ভালো লেগেছিলো, এটা কিন্তু গোলাপ ফুল ডিজাইন, তো গোলাপ ফুল ডিজাইন কিন্তু সচরাচর পাওয়া যায় না, যার কারণে কিন্তু আমার এটাও বেশি ভালো লেগেছিলো। আর সব থেকে বেশি ভালো লেগেছিলো যে থ্রি পিসগুলো সবগুলো ফ্রি সাইজ, সবারই লেগে যাবে, যার কারণে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো। আর সব থেকে বড় কথা হয়েছিল ওড়নাগুলো কিন্তু সবগুলো নামাজি ওড়না। নামাজি ওড়না বলতে অনেক বড় ছিল, আর এগুলো কিন্তু অনেক বিশাল বিশাল ওড়না ছিল, চ্যাপটাও ছিল, আর লম্বাও কিন্তু অনেক বড় ছিল, প্রায় 5 হাত ছিল, যার কারণে কিন্তু আমার কাছে থ্রি পিসগুলো সবগুলো ভালো লেগেছিলো। আর এগুলো হয়েছিল কালামকারি। কালামকারি তো আমরা সবাই চিনে থাকি, কারণ কালামকারি কিন্তু এখন মার্কেটে ফেমাস একটা থ্রি পিস, আর এগুলো কিন্তু সচরাচর সবাই এখন কিনেও থাকে, যার কারণে কিন্তু আমার কালামকারি দেখেই বেশ ভালো লেগেছিলো, তাই চিন্তা করেছি আমিও কিছুটা কালামকারি নিয়ে নিই। আর সব থেকে বেশি ভালো লেগেছিলো এই যে ব্ল্যাক আর রেড কালারের কম্বিনেশনটা, এটাও কিন্তু একটা চোখে লাগার মতন একটা কালার, তাই না? তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।